মাল বোঝাই বাংলাদেশি বার্জের ধাক্কায় নৌকা থেকে পড়ে যাওয়া ভারতীয় মৎস্যজীবীদের দেখা মেলেনি এখনো। তাই চিন্তায় ঘুম নেই পরিবারের সদস্যদের। ওই মৎস্যজীবীদের বাড়ি হাওড়ার শ্যামপুর থানা এলাকার আমবেরিয়া গ্রামে। নাম রঘুনাথ মণ্ডল, বয়স 56 বছর। জাল টানতে টানতে গেমোখালির মোহনায় পৌঁছে যায়। দুর্যোগ খারাপ ছিল, জাল টানতে টানতে হঠাৎ বাজ চলে আসে। একটা বাজ কাটি যায় আর একটা বাজ কাটানোর সময় আমাদের দিকে ধাক্কা মারতে আমরা পড়ে যাই। পড়ে যে একটা আমার নৌকোকে বাজ ঠেলে নিয়ে যাচ্ছে, গোলে করে নিয়ে আমরা দুজন ভাসতে থাকি। আবার একটা বাজ আসে, ও পাশে ছিল, আমি এ পাশে ছিলাম। মধ্যিখান থেকে যখন বাজ চলে যাওয়ার পর আর দাদাবুকে পায় না, আমাকে আমার নৌকো এসে মিনিট 20 পরে উদ্ধার করে। বাজটা কোথাকার ছিল? ওরা বাংলাদেশে। বাংলাদেশের বাজ ছিল? হ্যাঁ। কি মনে করছেন, বাজ কি ধাক্কা দিয়েছে নাকি? ধাক্কা নৌকোয় দিয়েছিল, আর ওরা আমার মিডিল থেকে গিয়েছিল, আমাদের মাজার থেকে। আমরা যে ভাসতে ছিলাম ওদের দিকে সাহায্য চেয়েছিলাম, কিছু ফেলায় না, আমনিই চলে গেছে। যে আমার নৌকোকে বলছে সেখানে ভাসছে, তুমি যাও। মানে বাংলাদেশি বাজ আপনাদের কোনো সাহায্য করেনি? না, আমি চেয়েছিলাম বাঁচাও বাঁচাও করে, আমাকে কিছু দাও, কিছু দেয় না। জানা গিয়েছে এই এলাকা থেকেই 6 জনের একটি দল গত 10 দিনে আগে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। নদীতে জল ফেলে ভাসতে ভাসতে তারা গেওখালি ও কুমারহাটি পয়েন্টে চলে যায়। ভোর 6:30 নাগাদ তাদের নৌকায় পাশ দিয়ে কলকাতা থেকে বাংলাদেশগামী মাল বোঝাই 4টি বার্জ যাচ্ছিল। তাদেরই একটি রঘুনাথ বাবুদের নৌকার গা ঘেঁষে চলে যায়। ফলে টাল সামলাতে না পেরে রঘুনাথ বাবু ও তার সঙ্গী সহদেব পড়ে যায়। সেই সময় পিছন থেকে বাংলাদেশি বার্জকে তারা সাহায্যের জন্য আবেদন জানায়, কিন্তু ওই বার্জের চালক বা অন্য কেউ তাতে কান না দিয়ে চলে যায়। প্রায় 8 ঘন্টার পর সহদেবকে তাদের নৌকায় খুঁজতে খুঁজতে উদ্ধার করলেও এখনো পর্যন্ত হদিশ মেলেনি রঘুনাথ বাবুর। ভালো মানুষ, নৌকায় মাছ ধরতে যাচ্ছে। এই যা এবার 10 দিন হলো, রবিবার দিন আমরা ফোন করে মামার বাবার সঙ্গে কথা বললাম। হঠাৎ এবার ঘর আসার কথা বললো যে আমরা ঘর যাচ্ছি মঙ্গলবার দিন রাত্রে জোয়ারের খেয়ে, এই কথাই বাবা বললো। তারপরে এইরকম সকালে খবর পেলাম যে এইরকম হয়ে গেছে। বললো এটা কি 3টার সময় ভোরে হয়েছে, 5টার সময় ভোরে হয়েছে। বাড়িতে আমরা খবর পেয়েছি সকালবেলা 6:30 7টা বেজে। এই খবর আসার পর থেকেই চিন্তায় রয়েছে রঘুনাথ মণ্ডলের পরিবার। তার ফিরে আসার দিকেই তাকিয়ে রয়েছে আত্মীয় গ্রামবাসীরা। হাওড়ার শ্যামপুর থানা এলাকার আমবেরিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। এই রূপনারায়ণ নদীর বুকের ওপর ভেসে বছরের পর বছর এলাকার কয়েকশো মৎস্যজীবী মাছ ধরতে যান গভীর সমুদ্রে। কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে যান, আবার কারাও ট্রলারে চেপে যান। এমনই ব্যক্তিগত উদ্যোগে আমবেরিয়া গ্রামের 6 জনের একটি দল মাছ ধরতে গিয়েছিল গভীর সমুদ্রে। মঙ্গলবার দিন সেই নৌকাটিকে ধাক্কা মারে বাংলাদেশি একটি বার্জ। বাংলাদেশি বার্জের টোকায় টালমাটাল নৌকা থেকে পড়ে যান আমবেরিয়া গ্রামের 3 জন মৎস্যজীবী। 2 জনকে অন্যরা উদ্ধার করলেও এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি রঘুনাথ মণ্ডলের। রঘুনাথ মণ্ডল বয়স 56, যার খোঁজে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। কিন্তু প্রশ্ন উঠছে, যে বাংলাদেশি বার্জ ধাক্কা মারল তার পেছনের বার্জ বাংলাদেশি ছিল এবং তারা এই সমুদ্রে ভাসা বিপদে পড়া মৎস্যজীবীদের কোনো রকম উদ্ধারের প্রচেষ্টা নেয়নি, সহযোগিতা করেনি, চলে গিয়েছে। যার ফলেই কি তলিয়ে গেল, অকালে তলিয়ে গেল আমবেরিয়ার বাসিন্দা রঘুনাথ মণ্ডল
উঠছে প্রশ্ন। আমরা এই মুহূর্তে পেয়েছি সেই বার্জের ধাক্কায় ট্রলারে উল্টে যাওয়া, নৌকা থেকে উল্টে যাওয়া এক ব্যক্তিকে। দাদা, কি হয়েছিল একটু যদি বলেন। আমরা মাছ ধরতে ধরতে নেমে যাই, বাংলাদেশি বাজ এসে ধাক্কা মারে, ধাক্কা পড়ার পর আমরা পড়ে যাই। পড়ে যাওয়ার কারণে আর একটা বাজ আসে, তাকে সাহায্য চাই কিন্তু আমাকে কোনো সাহায্য করে না, আমাদের মিডিল থেকে চলে যাওয়ার পর আর একটা ব্যক্তি রঘু মণ্ডলকে আমি আর দেখতে পাই না। অনেকবার হাত তুলে বলেছি আমাকে বাঁচাও, কিন্তু বাংলাদেশি জাহাজ কিছু আমাকে সাহায্য করেনি, কোনো ধরতেও ফেলায়নি। বাংলাদেশি বার্জ আপনাদের কোনো রকম সাহায্য করে? কোনো কিছু করে না। নৌকাতে তো, যে নৌকাটা থেকে আপনারা পড়ে গিয়েছিলেন, তো সেই নৌকাতে তো ইন্ডিয়ান ফ্ল্যাগ ছিল, তো সেই ফ্ল্যাগটা দেখেও কোনো সহযোগিতা? না, কোনো সহযোগিতা করেনি, আমার দিকে বাঁচতেও দেয়নি। আমি বলেছি বাঁচাও করে আমি হাত তুলে হাঁকিয়েছি, কিছু সহযোগিতা করেনি। তো এখন কি বলবেন, আপনার একজন সহযোগীকে খুঁজে পাওয়া যাচ্ছে না? মনের মধ্যে খুব দুঃখ আছে, নিজে দুজনে ভাসতেছিলাম, তাকে পাইনি। আপনার নাম? আমার নাম সহদেব করাতি। শোনা হলো বাংলাদেশি বার্জ কিভাবে এড়িয়ে গেল ভারতীয় এক মৎস্যজীবীকে, যে কিনা বিপদে পড়েছিল মাঝ সমুদ্রে। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।